কোনো রকম ঝামেলা ছাড়াই চট জলদি ডিম আর এঁচোড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এতটাই টেস্টি হয় খেতে, একবার খাওয়ার পর ছোট থেকে বড় সকলেই ইঁচড় দেখলে এই রেসিপিটাই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা এঁচড় নিয়েছি, এবার এঁচড়টাকে কেটে নেব, সেটা শেয়ার করছি। প্রথমেই ছোট একটা বাটির মধ্যে আলাদা করে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার হাতে তেলটা নিয়ে দুই হাতে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। তারপর এঁচড়ের মাঝখানটাকে কেটে অর্ধেক করে দেওয়া হলো। অর্ধেক করে এবার আরও মাঝখান থেকে আরও অর্ধেক করা হলো, মানে একটা এঁচড়কে 4 টুকরো করে নিয়েছি। এঁচড়টা সবসময় কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এতে কি হবে, এই যে আঠাটা বেরোয় প্রথমে, সেই আঠাটা চলে যায় আর কাটতে সুবিধা হয়। তারপর ছোট ছোট টুকরো করে নেব, তাহলে এঁচড়ের যে খোসাটা সেটা ফেলতে সুবিধা হবে। এঁচড়ের খোসাটা সবসময়ের জন্য একটু মোটা করে ফেলতে হয়, তাতে কি হবে, খেতে খুব ভালো লাগবে। এঁচড়ের সামনের অংশটা যেহেতু খুব শক্ত হয়, সেই কারণে মোটা করে ফেলতে হয়। এইভাবে সমস্ত এঁচড়টা কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ এঁচড়টা কেটে নেওয়া হয়ে গেছে, আর কাটার সাথে সাথে সবসময়ের জন্য এঁচড়টাকে জলে ভিজিয়ে দিতে হয়। এতে কি হবে, এঁচড়টা কালো হয়ে যাবে না। এবার এঁচড়গুলোকে জলটা ফেলে দিয়ে আরও 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা কম বেশি রান্না করবেন। এবার ডিমটা সিদ্ধ করে নেব, আর ডিমের মধ্যে দিয়েছি জল আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। ডিম সিদ্ধ হয়ে গেছে, খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোর গায়ে বেশ একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি যেন মশলাটা ডিমের ভেতরে যায়। এরপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ আর লবণটা মাখিয়ে নেব। এখন যেহেতু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, সেই কারণে আমরা কিভাবে গৃহিণীরা রান্না করব চট জলদি, তবে রান্নাটা তো টেস্টি হতে লাগবে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেই কারণে বেশ একটু সময় লেগে থাকা রান্নাগুলো আমরা কিন্তু করতে একটু ভয়ই পাচ্ছি। কোনো রকম চিন্তা নেই, আজকে যেইভাবে শেয়ার করব রান্নাটা, এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। সেই কারণে প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে ডিমগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে। ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, আর ডিমগুলোর গায়ে যেহেতু একটু কেটে কেটে দিয়েছি, সেই কারণে ডিমটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এইভাবে যদি রান্নাটা করেন তাহলে খেতেও টেস্টি হবে, আর হচ্ছে গ্যাস অনেকটা পরিমাণ সাশ্রয় হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া এঁচড়গুলো, আর তার সাথেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে মাঝারি সাইজের 3টে আলু। আলুগুলোও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলু আর এঁচড় একই সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে এঁচড় আর আলুটাকে ভেজে নেব। এঁচড় টেস্টি হওয়ার সবথেকে বড় একটা টিপস হচ্ছে এঁচড়টাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। এঁচড় যত ভালো ভাজা হবে, এঁচড়ের টেস্ট তত টেস্টি হবে। এঁচড়ের মধ্যে দেব হলুদ আর লবণ। হলুদ আর লবণটাকে দিয়ে এঁচড়ের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, না হলে এঁচড়ের থেকে জল বেরোবে, আর এতে কি হবে, এঁচড়টা ভালো ভাজা হবে না, আগে থেকে নরম হয়ে যাবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে এঁচড় আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখাই যাচ্ছে এঁচড়ের গায়ে কত সুন্দর একটা কালার আসছে। আর এঁচড়টা এমনভাবে যে ভাজাটা হবে, এঁচড় ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। এঁচড় একদম লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার এঁচড়টাকে একটু সাইড করে খুন্তির উপরে রাখবো, তাতে কি হবে, এঁচড়ের মধ্যে থাকা তেলটা বেরিয়ে আসবে। তুলে নিয়েছি, আর বেঁচে রয়েছে তেল। ওই তেলের মধ্যে আর কোনো রকম তেল আমি ব্যবহার করিনি।
এঁচোড়ের গায়েও তেল রয়েছে, পরে যখন দেব তখন সেখান থেকে তেল বেরোবে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এদিকে দেখিয়ে দিচ্ছি যে এঁচোড়ার আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। এই যে ভাজা হয়েছে এখানে অর্ধেকের বেশি সিদ্ধ, বেশিক্ষণ সময় একদমই লাগবে না। আর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিয়েছি লবণ। লবণটাকে মিশিয়ে নেব। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়া হলো, এবার পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজ সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে ভাজাতে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুনের পেস্ট। এঁচোড় আর ডিমের পরিমাণ অনুযায়ী কম বেশি রসুনটা ব্যবহার করবেন। এইখানে আমি অনেকটা পরিমাণ এঁচোড় দিয়েছি, সেই কারণে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। রসুনটাকে মিশিয়ে নিয়ে বেশ ভাজা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমরা যেমন একটু ঝাল পছন্দ করি সেই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। কাঁচা লঙ্কার পেস্টটাকে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আলাদা আলাদাভাবে মশলাগুলো দেওয়ার কোনো কারণ নেই, একসাথেই তো দিতে পারতো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টটাকে মিশিয়ে নেব। আর আগে যে কথাটা বলছিলাম, আদার পেস্টেরও একইভাবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। দেখবেন একই মশলা ব্যবহার করছেন, তবে একটু ভিন্ন ভিন্নভাবে যদি মশলাটা ব্যবহার করেন রান্নার সম্পূর্ণ টেস্টটা বদলে যাবে। একেবারে সব মশলা দিয়ে রান্নার একটা টেস্ট, আর এরকম আলাদা আলাদাভাবে যদি রান্নাটা মশলায় ব্যবহার করেন তাহলে আলাদা একটা টেস্ট আসে। দিয়ে দেওয়া হলো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে আর সুন্দরভাবে তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আগে কেন দিলাম না, এটারও একটা কারণ আছে। প্রথমে এই যে টমেটোটা দিয়ে তারপরে কষানো হলো, কালারটা দুর্দান্ত আসবে। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হতো কালারটা এত ভালো আসতো না। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব, তাই একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি ওপরে কত সুন্দর তেল ছেড়েছে, আর খুন্তি দিয়ে একটু সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু, সেই এঁচোড় আর আলুগুলো। মশলার সাথে এঁচোড় আর আলু ভালো করে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট মতন। গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না হলে চট করে নিচটা ধরে যাবে। 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা একটু বেশি দেবেন, কারণ এটা বেশ ঝোলঝোল থাকবে, খেতে ভালো লাগবে। ইঁচড় দেখবেন সব সময়ের জন্য বেশ একটু হালকা ঝোল থাকবে, সেটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আর একদম যদি শুকনো হয়ে যায় অতটা খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে। তবে সবার তো পছন্দ একরকম না, কেউ যদি শুকনো শুকনো ভালোবাসেন তাহলে অবশ্যই জলের পরিমাণটা কম দেবেন। দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমটা দেওয়ার পরে ভালো করে আরও একবার খুন্তি দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে তারপরে প্রেসারের ঢাকনাটা আটকে দেব। গ্যাসের ফ্লেম হাই করে 2টো সিটি দেওয়া মাত্রই গ্যাস অফ করে দিতে হবে, না হলে এঁচোড় কিন্তু একদম গলে যাবে।
এঁচোড় তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আর বেশি সময় তো লাগবে না, 2টো সিটি দিলেই একদম হয়ে যাবে। 2টো সিটি দিয়ে সাথে সাথে গ্যাস অফ করে প্রেশারের সিটিটাকে তুলে দিয়েছি। এতে কি হলো, তাড়াতাড়ি প্রেশারের ঢাকনাটা খুলে ফেলা গেল। ঢাকনাটা খোলা মাত্র চারদিকে যেমন গন্ধ বেরোবে, আর দেখা মাত্রই সকলের জিভের থেকে জল চলে আসবে। কালারটা দেখা যাচ্ছে। আবারও প্রেশার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে তারপর হাই ফ্লেম করে দিয়ে হাতা দিয়ে সম্পূর্ণটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর দেখা গেল কত অল্প সময়ে কোনো রকম কড়াই ব্যবহার না করে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব, এটা সম্পূর্ণ অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। খাসির মাংসের টেস্টকে এই রেসিপি হার মানিয়ে দেবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথেই একদম ঢাকনাটা একটু ওপরে ঢেকে দিতে হবে। হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে প্রেসারের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছে। এবার একটা পাত্রে তুলে নেব। আপনারা তো অনেকভাবেই এঁচোড় তৈরি করেছেন, একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব কাঁচা আম দিয়ে মুসুরির ডালের রেসিপি। রান্নাটা সাধারণ হলেও এই অতিরিক্ত গরমে দুপুরবেলা খাবার পাতে ভাতের সাথে খেতে লাগে অমৃতর সমান। আর সাথে যদি থাকে আলু মাখা বা যে কোনো ভাজা। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 2টো আম নিয়েছি, আর আম দুটোর গায়ের থেকে খোসা ফেলে তারপর লম্বা লম্বা করে পিস করে নিয়ে ফিরে আসছি। এখানে নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালের পরিবর্তে অন্য যেমন মটর ডাল, মুগের ডাল দিয়েও তৈরি করতে পারেন। ডালটাকে 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার বেশি করে পরিষ্কার জল দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি ডালের মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না। আগে ডালটাকে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হওয়ার সাথে সাথে প্রথমেই বেশ ওপরে ফেনাগুলো উঠেছে। এই ফেনাগুলো অবশ্যই একটু ফেলে দেবেন, কারণ ডালের মধ্যে যেন পোকা না ধরে যায়, বেশি দিন ডালটা ভালো থাকে, সেই কারণে নানা রকম পাউডার মেশানো হয়। আর এই যে ফেনাগুলো সবসময় ফেলে দিতে হয়। ওপরের সব ফেনাগুলো ফেলে দিয়ে ডালের জলটাকে পরিষ্কার করে নিয়েছি। ডাল 30% মতন সিদ্ধ হয়েছে, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। হাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখলাম যে ডালটা 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো এই যে কেটে রেখেছিলাম আমগুলো, সেই আম আগে থেকে একদমই ব্যবহার করবেন না। ঝালের জন্য দিয়ে দিলাম 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে মিশিয়ে দেব লবণ। লবণ, আম আর লঙ্কাটা ডালের সাথে মিশিয়ে নেব। সব সময়ের জন্য আমটা যখন দেখবেন ডাল অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দেবেন। আমটাও কিছুক্ষণ হওয়ার পরেই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। হাতা দিয়ে একটু আমগুলোকে ভেঙে চুরে দেব। এতে কি হবে, ডালটা বেশ টকটক হবে।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আম ডাল দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো হলুদ আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর টক ডালটা বেশ একটু পাতলা পাতলা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমগুলো আরও আমি দুই একটা ভেঙে চড়ে দিচ্ছি, কারণ আমাদের একটু টকটা বেশি পছন্দ। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সর্ষের তেল। ডালের ক্ষেত্রে সব সময়ের জন্য সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ পরিমাণ সর্ষে। টক ডালে সবসময় কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একটা সর্ষে ফোড়ন দিলে ভীষণ টেস্ট হয়। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দেব। তারপর হাতা দিয়ে ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আস্তে করে সম্বার দিয়ে দেব। ডালের সম্বার যত ভালোভাবে হবে ডাল তত টেস্টি হবে। সেই কারণে ডাল করার সময় সম্বারটা কিন্তু ভালো করতে হবে। এমনভাবে সম্বারটা দিতে হবে যেন পাশের বাড়ি পর্যন্ত সম্বারের গন্ধটায় ম ম করে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটাকে টকবক করে ফুটাতে হবে। ডালটা যেহেতু টক টক, সেই কারণে আমি একটু সামান্য চিনি দিয়ে এসেছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে পরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক থাকবে। ডাল একদম কমপ্লিট। চিনি দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। ডাল একদম কমপ্লিট, গ্যাস অফ করে দিয়েছি আর হাতায় তুলে একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।